কোনো অপরাধ করোনি, অপরাধ করেছি আমি। মধু, এ তুমি কি বলছো? হ্যাঁ আমি, না জেনে না বুঝে অন্যের অধিকার কেড়ে নিতে চেয়েছি। কার কথা বলছো তুমি? মধু, আমার উপর তুমি ছাড়া আর কারো কোনো অধিকার নেই। মিথ্যে কথা, দোহাই দোহাই তোমার, আর আমাকে মিথ্যে কথা বলো না। আমাকে সত্য বলা শিখিয়ে তুমি নিজেই কেন মিথ্যে কথা বলছো? সোনিয়ার সঙ্গে তোমার বিয়ে পাকা হয়ে আছে, সোনিয়ার পরীক্ষার জন্য শুধু অপেক্ষায় ছিল। তুমি নিজে সোনিয়াকে অপেক্ষা করতে বলে এসেছো। পরীক্ষা শেষ, অপেক্ষাও শেষ, ফিরে গেলেই তোমাদের বিয়ে। না মধু না, ফিরেও আমি যাব না, বিয়েও আমি করব না। আমি কোনোদিনই সোনিয়াকে আমার স্ত্রী হিসাবে কল্পনা করিনি। আমার বাবা মা সোনিয়াকে পছন্দ করেছেন বলেই সোনিয়াকে আমার বিয়ে করতে হবে, এমন তো কোনো কথা নেই। তোমাদের বাবা মায়ের কথা বাদ দাও, সোনিয়া তো তোমাকে ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। ছোটবেলা থেকে এতদিন ধরে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে এসেছে। কিন্তু আমি তো সোনিয়াকে কোনোদিন ভালোবাসিনি। আমি তো কোনোদিন বলিনি তাকে নিয়ে আমি ঘর বাঁধবো। মিথ্যে কথা, তুমি নিজে সোনিয়াকে অপেক্ষা করতে বলে আসোনি? হ্যাঁ বলে এসেছি, কিন্তু সে তো বিয়ের জন্য নয়, আমার সিদ্ধান্তের জন্য। আমি মনে প্রাণে স্বপ্নে যাকে খুঁজতাম সে তো সোনিয়া নয়, তাই সিদ্ধান্ত নিতে পারিনি। এখানে এসে তোমার মধ্যে তাকে খুঁজে পেলাম। আমি তোমাকে ভালোবাসি মধু, তোমাকে, শুধু তোমাকে। কিন্তু সোনিয়াকে কি কোনোদিন স্পষ্ট করে বলেছো তুমি তাকে ভালোবাসো না? এটা প্রতারণা নয়? একটি মেয়ে সারা জীবন ধরে তিল তিল করে ভালোবাসার পথে অগ্রসর হচ্ছে, কোনো বাধা সে পায়নি, বিয়ের কথা পাকা হয়ে গেছে, তাকে স্পষ্ট করে কেউ না বলেনি। মিলন, মিলন, আমি তোমাকে বলেছিলাম না যে মেয়েদের কথা শুধু মেয়েরাই বোঝে? আমি বুঝি মিলন, আমি জানি। এখন সোনিয়াকে অন্য কথা বললে ওর বুকটা ভেঙে খান খান হয়ে যাবে। তোমার কিছু হবে না মধু, তোমার বুক ভাঙবে না, আমার বুক ভাঙবে না। মধু, মধু প্লিজ অন্য কিছু বলো না। আমার সমস্ত মন প্রাণ জুড়ে শুধু তুমি, আর কেউ নেই মধু, আর কিছু নেই মধু। তুমি তো জানো মিলন, এই পৃথিবীতে আমি দুদিনের অতিথি, আজ আছি কাল নেই। আমার জন্য কেন তুমি নিজের জীবনটা নষ্ট করে দেবে? কেন? মধু, তুমি কি বলতে চাও? মিলন, আমি বড় হতভাগী, জীবনের কোনো চাওয়াই হয়তো আমার পূরণ হবে না। আজ শুধু ভালোবাসার দাবিতে তোমার কাছে যদি কিছু চাই, তুমি নিশ্চয়ই ফিরিয়ে দেবে না? মধু, মধু, তুমি কি বলছো? কথা দাও, দেবে না মিলন? তোমার মধু আজ তোমার সামনে হাত পেতেছে, তাকে তুমি খালি হাতে ফিরিয়ে দেবে? এমন কথা বলে না মধু, তুমি চাইলে আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। তাহলে কথা দাও, আমাকে ফিরিয়ে দেবে না? কথা দিলাম। আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে তাহলে সোনিয়াকে বিয়ে করো। মধু, হ্যাঁ, আমার এই অভিশপ্ত জীবনে সোনিয়ার চোখের জলের অভিশাপ আমি নিতে চাই না। কি বলছো মধু? শুধু তাই নয়, আজকের পর থেকে জীবনে আর কোনো দিন আমার সামনে আসবে না, আমার মুখ দেখবে না। যদি দেখো, আমার মরা মুখ দেখবে, আমার মরা মুখ দেখবে, আমার মরা মুখ দেখবে। আমি আবার কি করলাম? মেয়েকে সামনে পেলে তো কিছুই বলতে পারিস না, আমার উপর যত ঝুট ঝামেলা। আহ মা, তুমি কেন অযথা রেগে যাচ্ছ? দাদি, আমার খুব খিদে লেগেছে।
আমারও। সামনে তো খাবার দেয়াই আছে, নিজের হাতে নিয়ে নিলেই পারিস। আমি আর পারছি না বাপু, বুড়োটা থেকে ছোটটা পর্যন্ত সবগুলো আমাকে পেয়ে বসেছে। মরার আগ পর্যন্ত আমার আর শান্তি নেই। ও, আপনি এসেছেন? কোথায় ছিলেন এতক্ষণ? কি হলো, কথা জবাব দিচ্ছিস না কেন? টো টো করে সারাদিন ঘুরে বেড়াবি আর কথা শুনতে হবে আমাকে? কোথায় ছিলি সারাদিন? কার সাথে কথা বলছো মা? মধু, কি হয়েছে? এই মধু, কাঁদছিস কেন? কি হয়েছে মা? ও কাঁদছে কেন? কি হয়েছে মধু? কাঁদছিস কেন? কি রে মা, কাঁদছিস কেন? মধু, এই মধু। বাবা, ওই যে ফয়েজ গাছ, ওই যে তোমার রুগী, যাকে তুমি বিনা পয়সা চিকিৎসা করতে, সে অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মক। এতক্ষণ বোধহয় মরেই গেছে। কি বলছিস তুই? ফকির চাঁদ? কখন কখন হলো অ্যাক্সিডেন্ট? এই তো একটু আগে। এত ভালো মানুষটা সময় অসময় ছুটে এসে কত যে কাজ করে দিত। আরে বেচারে ছোট ছোট ছেলে মেয়েগুলো নিয়ে বউটা যে কি করবে? বাবা, তোমরা এরকম করলে আমিও কিন্তু কেঁদে ফেলবো। আরে কি হলো গো ডক্টর সাহেব? আরে সবাই মিলে এরকম কাঁদছে কেন? তুমি হইলো কি? আরে কি হইলো? সবাই মিলিয়া এমনি করিয়া কাঁদছে কেন? ফকির চাঁদ, তুমি? মধু যে বললো। কি বললে? তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো, মরো মরো অবস্থা। দিয়াছে মধু বিটিয়া, আবার সবাইকে বোকা বানাইয়া দিয়াছে। মধু, এদিকে আয়। এসব কি? আরে আমার কি দোষ? আমি তো বলেছি ও অ্যাক্সিডেন্ট করেছে। তা ও অ্যাক্সিডেন্ট না করলে আমি কি করব? ওকে জিজ্ঞেস করো, ও কেন অ্যাক্সিডেন্ট করেনি? আমাকে জিজ্ঞেস করছো কেন? দাঁড়া, তোর মিথ্যে বলার অভ্যাস কবে যাবে? একটা মানুষের জীবন নিয়ে তুই এত বড় মিথ্যে বললি? কেন বললি? কেন বললি? না হলে যে তোমরা আমাকে বকতে। কেন বকছিস? কেন বকছিস? দেখো, দেখো, এই তুমি, তোমার জন্যই সব। আরে দেখি দেখি, এই যে এইখানে। আপু, শিগগিরই আজও আবার পিছু নিয়েছে। তোরা এগো, আমি এক্ষুনি আসছি। কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি আমাদের ফলো করেন। কি ব্যাপার? তোমাদের নয়, তোমাকে। ও বাবা, টাকলাফি তুমি? তা আপনি আমাদের ফলো করেন কেন? তোমাকে যে আমার খুব ভালো লাগে। সত্যি? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? না, আজ পর্যন্ত কেউ আমাকে এ কথা বলেনি। তুমি প্রথম পুরুষ যে বলল তোমাকে আমার খুব ভালো লাগে। সত্যি? হ্যাঁ, জানো আমার না অনেক দুঃখ। দাদি দিন রাত ঝগড়া করে, মারে, বাবাও দেখতে পারে না, আর সহ্য হয় না, মরে যেতে ইচ্ছে করে। কি বলছো তুমি? তুমি মরে যাবে? আমি যে অবলা নারী, কি করব বলো? তোমার মতো দরিদ্র তো কেউ ছিল না আমার। এখন তো পেয়ে গেছো, ওই ঘর ছেড়ে আজই বেরিয়ে এসো।
মনে করো ওই ঘরের দরজায় লাথি মারলাম, বেরিয়েও আসলাম, তারপর কোথায় যাব? আমার সাথে যাবে। এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাব, সেখানে গিয়ে আমরা ঘর সংসার করব, বিয়ে করব। বলো, তুমি রাজি আছো? সত্যি বলছো? অবশ্যই সত্যি। তুমি আজ দুপুরেই পোড়া বাড়িতে চলে এসো। ঠিক আছে। হাত চুলকাতেছি, টাকা খামো। কান চুলকাতেছি, মাংস খামো। বান্দর বান্দর বান্দর। ওয়ালাইকুম আসসালাম। খুলে না, খুলে না। কি করে আর গোবলে লগি নিও না, আমি ঘুমাইতেছি। না, আমি খাই নাই। শুই শুই থেকে যাই। মামু, তুমি কেমন এলা? এটা কোন মামু রে বাবা? কে আবার কি হয়ে গেছে? কে কেমন হইল? চুয়ালি কেমনে? এ ভাই বাবু, তুমি কখন এসেছো? অনেকক্ষণ। তোমার হাতে ওটা কি? ফুলের মালা, তোমাকে পরাবো বলে নিজের হাতে গেঁথে এনেছি। সত্যি? তাহলে পরিয়ে দাও। তোমাকে এত সহজে পেয়ে যাব কল্পনাও করিনি। আর কল্পনা করতে হবে না, বাস্তবেই আমি তোমার সামনে দাঁড়ানো। চলো যাই। কি হলো? চলো চলো চলো। এক মিনিট। কেউ এসে পড়বে তো, চলো চলো। আরে দেখ, শরীরে চুলকানিতে জান বেরিয়ে গেল। আরে কি হলো? চলো। আরে আরে জামা কাপড় খুলছে কেন? ভালো করে চুলকা। আর মেয়েদের পিছন পিছন ঘুরবি? না না না। আপনি এখানে থাকেন? না, এই পাহাড়ে জঙ্গলে কেউ থাকে নাকি? আমি আমাদের বাসায় থাকি। আমি এই এলাকার কথা বলছি। নিজের এলাকা ছাড়া কোনো মেয়ে এরকম ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে পারে? আপনাদের এলাকাটা কিন্তু ভারী সুন্দর,
যা দেখছি তাই ভালো লাগছে। বেশি ভালো না। জি না, বলছি যে আপনি বুঝি নতুন এসেছেন? হ্যাঁ, বেড়াতে। লেবুটা সঙ্গে ছিল, হুট করে কোথায় যে পালালো, বোধহয় লুকিয়ে সিগারেট খেতে গেছে। আপনি খান না? আপনি পছন্দ করেন? আমি পছন্দ করলে আপনি খাওয়া শুরু করবেন? না, মানে অনেক মেয়ে পছন্দ করে না তো। আমিও পছন্দ করি না। এবার নিশ্চয় বলবেন যে আপনিও পছন্দ করেন না। না না, আসলে আমি কেন সিগারেট পছন্দ করতে যাব? আমার সাথে যাবেন? কোথায়? সুন্দর জায়গা দেখতে। ওই তো ওই সাঁকোটার ওই পাশে। চলুন চলুন। এই যে শুনুন শুনুন শুনুন, পার হতে পারবেন তো? চেষ্টা করে দেখি। আমি তো কিছু না ধরে দৌড়ে পেরিয়ে যেতে পারি। তাহলে আমিও পারবো, দৌড়ে না হোক অন্তত হেঁটে তো যেতে পারবো। চলুন। কচ্ছি মজা। এই তো এখানে সবচেয়ে সুন্দর জায়গা, নিচে। আরে পড়ে যাবো তো, কি করছে? ও ও ও ও আরে এইখানকার পারেন, ভালো লাগবে। হায় হায়, বদমাস মানে এটা করছে কি, তাও পানিতে সরেছে। এই ছেলে, কে তুমি? আসসালামু আলাইকুম দাদি, আমি মধুর মিলন। আমার কপালে নাই রে। I love you. I love you. Karmala, Karmala, I love you. Karmala, I love you. I love you. Woo. এই ছোড়া, এদিকে এসো। তোমার বাংলোতে যাচ্ছিলাম তোমার বিচার করতে। কাল ওর সাথে ওভাবে দুষ্টুমি করেছিলে কেন?
খায় না রহিম সেই ফলের জল। ষোলোটা জেলে মন জেনে প্রেমে মইজনা, মন জেনে প্রেমে মইজনা, মন জেনে প্রেমে মইজনা। লাল শাড়ি লাল চুড়ি পরে নাচে দাদি বুড়ি, দেখো লাল শাড়ি লাল চুড়ি পরে নাচে দাদি বুড়ি। 60 বছরের দাদির বয়স হয়ে গেছে 20, দাদি প্রেমে পড়েছে, দাদি মেয়ের সতীন হয়েছে, ও দাদি প্রেমে পড়েছে, দাদি মেয়ের সতীন হয়েছে। আস্তে কোমর নাড়া দাদি হাড্ডি যাবে খুলে, হাসপাতালে থাকবি পড়ে আসমানে ঠ্যাং তুলে। দুপুরে আরে ঘন্টা নাচে ঘন্টা কিসের পাল্লা দিবি আয়, ওরে নাতিন কাক ভিন্ন ভিন ঘুর বেঁধে পায়। ও মা গো মা, ও দাদিয়া যেও না প্রেমে শুলে পড়িতে, ও দাদিয়া যেও না প্রেমে শুলে পড়িতে। তোরা থামবি, থাম তোরা মুখ পুড়ি কৃষ্ণের সুড়ি সুড়ি, আরে থাম তোরা মুখ পুড়ি কৃষ্ণের সুড়ি সুড়ি। 60 বছরের দাদির বয়স হয়ে গেছে 20, দাদি প্রেমে পড়েছে, দাদি মেয়ের সতীন হয়েছে, ও দাদি প্রেমে পড়েছে, দাদি মেয়ের সতীন হয়েছে। কে চুড়ি কে বুড়ি, হায় কার হলো মন চুরি, কে চুড়ি কে বুড়ি, দেখো কার হলো মন চুরি। 60 বছরের দাদির বয়স হয়ে গেছে 20, দাদি প্রেমে পড়েছে, দাদি মেয়ের সতীন হয়েছে, ও 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 দাদি প্রেমে পড়েছে, দাদি মেয়ের সতীন। এই নে ছক্কা। কি রে বল কই? আই লাভ ইউর মাথায়। কোথায় যাচ্ছিস আপু? দাঁড়া, আই লাভ ইউ। শোনো, ব্যাস শুরু হয়ে গেছে। আই লাভ ইউ মানে জানো? যদি মনে করেন মানে জানি না, তাহলে কথাটা আমাকে বলেছিলেন কেন? জানো তাহলে? আরো অনেক কিছু জানি, আরো অনেক কিছু করতে চাই। কি? এখানে বলা যাবে না। রাস্তার ওপাশে একটা পোড়া বাড়ি আছে, ওখানে বিকেল ঠিক 4টায় আসবেন। আসলে কি হবে? আপনাকে নিয়ে পালিয়ে যাব। কেন? কেন? আপনি না বললেন আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসলে পালিয়ে যেতে হবে? এত কথার উত্তর
উত্তর দিতে পারবো না। আমি আপনার জন্য অপেক্ষা করব, আপনি আসবেন কিনা বলুন। হাসবো। তুমি তোমার পেছন পেছন ঘুরতে মানা করেছিলে, তাই সামনাসামনি দেখা করতে এলাম। কি চাও? আমার মতো একজন যুবক তোমার মতো সুন্দরী যুবতীর কাছে কি চাইতে পারে বুঝো না? আমার হাত ছাড়ো। আমি ওদের দুষ্টুমি করেছিলাম। দুষ্টুমি? তুমি দুষ্টুমি করে সেদিন আমার জামা কাপড় খুলে ছেড়েছিলে, আমি তোমাকে এমনি ছেড়ে দেবো? হ্যাঁ? আপনি না এলে কি যে হতো। চলো। কোথায়? কেন, আমার সঙ্গে না পালিয়ে যেতে চেয়েছিলে? না মানে ভয় পাচ্ছ কেন? তুমি না আমাকে ভালোবাসো, যেখানে নিয়ে যাব সেখানেই যাবে। চলো যাই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন প্লিজ। আই লাভ ইউ কথাটা হাসি ঠাট্টার নয়। আই লাভ ইউ যাকে তাকে বলা যায় না। মনে রেখো, সবকিছু নিয়ে ছেলে খেলা করলে তার ফল এর চোখ খারাপ হতে পারে। কথাটা এরপর যখন বলবে সত্যি করে বলবে। যাও। শোনো, যাবার সময় আরেকবার শুনে যাও, আই লাভ ইউ। আই লাভ ইউ কথাটা হাসি ঠাট্টার নয়। আই লাভ ইউ যাকে তাকে বলা যায় না। কথাটা এবার যখন বলবে সত্যি করে বলবে। কি? যাবার সময় আরেকবার শুনে যাও, আই লাভ ইউ। ধ্যান 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 করছো। সত্যি করে তোমাকে বলতেই হবে মধু, তুমি জানো না আমার চিন্তায়, আমার স্বপ্নে বহুদিন ধরে তুমি সত্যি হয়ে আছো। এই পৃথিবীতে তুমি আমার জন্য এসেছো মধু, আমি তোমার জন্য এসেছি। আই লাভ ইউ কথাটা তুমি আমাকেই বলবে। এবং সত্যি করে বলবে।
ই আল্লাহ, মা মরা মধুকে তুমি ভালো করে দাও আল্লাহ। হে মাবুদ, তোমার প্রতি বৃহস্পতিবার আমাকে মাজারে ধরে এনে আল্লাহর কাছে তুমি যা চাও আল্লাহ তো তোমাকে দেবে না দাদি। চুপ। মাঝারে এসে মিথ্যে বলবে না। সেদিন যে আমাকে বলেছিলে আই লাভ ইউ, কথাটা সত্যি তো? আপনি কি চান? আই লাভ ইউ বলেছিলে কিনা? কথাটার মানে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো। এখন বলো ভালোবাসো কি না? আমি 1, 2, 3 গুনবো, এর মধ্যে যদি না বলো চিৎকার করে সবাইকে বলে দেব। বলে দিন। 1, 2, 3। ইয়া আল্লাহ! কি হলো? আপনি এখান থেকে যাবেন। তুমি বলো আমাকে ভালোবাসো কিনা? আপনি যাবেন। 1, প্লিজ। 2, ভালো হচ্ছে না কিন্তু। 3। বলছি কি হলো? বলো সত্যি। সত্যি। তাহলে এই মজার সাক্ষী রেখে 3 বার বলো আই লাভ ইউ। বলবো না। বলছি I love you. আবার I love you. আরেকবার। I love you. আসি ডাক্তার স্যার, আসসালামু আলাইকুম। কিরে হাসছিস কেন? হাসবো না? তুমি তো মনে করো আমি একাই মিথ্যে কথা বলি। আরে মিথ্যে কথা জগতের সবাই বলে। ওই দেখো না কেমন বললো অ্যাক্সিডেন্ট করেছে। হতেও তো পারে। আরে ধুর, ধোলাই খেয়েছে, ধোলাই, একেবারে রাম ধোলাই। তুই কি করে জানলি? শুধু শুধু প্রশ্ন করো কেন? প্রশ্ন না করে বিশ্বাস করতে পারো না? এই জন্য সত্যি কথা বলতে ইচ্ছে করে না। ঠিক আছে ঠিক আছে, নে আর প্রশ্ন করছি না, শুয়ে পর। ভালো লাগে না আমার। আয় তো, চেক আপটা করে নি। ভালো লাগে না আমার। একজন সপ্তাহে সপ্তাহে মাজারে নিয়ে যাবে, বুড়ি দাদি কিছু বলতেও পারি না, আর তুমি সপ্তাহে সপ্তাহে চেক আপ। শুয়ে পর। এসব করে কোনো লাভ হবে না। আমি জানি যেদিন মরণ আসবে ব্যাস হুট করে মরে যাবো। বাজে বকিস না তো, নিয়মিত চেক আপ করানোটা ভালো। আরে উন্নত বিশ্বে সবাই রেগুলারলি হেলথ চেক আপ করায়। স্যার আপনার টেলিফোন। আসছি, উঠবি না? এক্ষুনি আসছি। বেশ রাত হয়েছে, চেক আপ সেরে আমি তোকে নিয়ে ফিরবো। কে কি? আপনি আপনি কি সবসময় আমাকে ফলো করেন? করতেই হবে। তুমি আমাকে আই লাভ ইউ বলেছো, আমিও তোমাকে আই লাভ ইউ বলেছি। এখন তো তুমি যেখানে আমি সেখানে, আমি যেখানে তুমি সেখানে, এটাই তো নিয়ম। বাবা করে এসে পড়বে। আপনি যান। আই লাভ ইউ তো হয়েছে, কিন্তু লাভের পর বিয়ে না হলে দুজনেরই লোকসান। অতএব জলদি জলদি বিয়ে হওয়া দরকার। আমি রাজি। এখন তুমি রাজি কিনা বলো। বলবো না। তাহলে আমি তো যাব না। কি পাগলামি করছেন? প্লিজ যান না, বাবা এলে কেলেঙ্কারি হয়ে যাবে তো। আমিও তো বলছি তোমার বাবা এলে কেলেঙ্কারি হয়ে যাবেন, তার আগেই রাজি হয়ে যাও। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। আল্লাহ প্লিজ আপনি যান। আল্লাহর দোহাই প্লিজ তুমি বলো। ঠিক আছে রাজি। আবার বলো। বললাম তো রাজি। আরো একবার।
আমি বিয়েতে রাজি, আপনি যান। থ্যাংক ইউ। Oh my God, oh my God. কিরে ওখানে কি? I love you. আই লাভ ইউ মানে? মানে নিয়ে গেছে। নিয়ে গেছে? I love you নিয়ে গেছে। কি উল্টো পাল্টা বকছিস? কি নিয়ে গেছে? কে নিয়ে গেছে? বিয়ে নিয়ে গেছে, I love you নিয়ে গেছে। মধু পাগল হয়েছিস নাকি? কি হয়েছে তোর? কি জানি কি হলো মনের ভিতরে, পাগল হলাম কেন, বলবো কি করে কি করে কি করে। আমি ধরবো। হ্যালো কে চিনি? আপু, তোর সেই আই লাভ ইউ অসহ্য। টেলিফোন রেখে দে। আপু টেলিফোন রেখে দিতে বললো। তোমার আপুকে বলো জরুরি কথা আছে। আপু আই লাভ ইউ বলছি, জরুরি কথা আছে। আমি এখন কারো সঙ্গে কথা বলতে পারবো না। আপু বলল কারো সঙ্গে কথা বলতে পারবে না। তোমার আপুকে বলো আজ বিকেল 5টায় আমি সাগর পাশে অপেক্ষা করব। তোমার আপু যেন অবশ্যই যায়। আই লাভ ইউ বলছে আজ বিকেল 5টায় সাকুর পাশে অপেক্ষা করবে, তুমি যেন অবশ্যই যাও। আমি কোথাও আমি কোথাও যাব না, কারোর সঙ্গে দেখাও করব না। যার অপেক্ষা করার ইচ্ছা হয় সে অপেক্ষা করে মরুক। শুনলেন তো? আমি মরলে তো তোমার আপু বিধবা হয়ে যাবে। ওকে বলো আমি অপেক্ষা করব। বলছে আই লাভ ইউ মরে গেলে তুমি বিধবা হয়ে যাবে, তাই তোমাকে যেতেই হবে। কি? হ্যালো, তুমি ঠিক বিকেল 5টায় সাগর পাশে আসবে। আসতে হবে তোমাকে। হ্যালো 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 হ্যালো। সাড়ে 4টা বাজে, ঘড়িতে এখন 4:30 বাজে। 5টা বাজতে মাত্র 8 ঘন্টা বাকি, 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 5টা বাজতে মাত্র 8 ঘন্টা বাকি। সাকু পর্যন্ত যেতে 25 মিনিট সময় লাগে, সাকু পর্যন্ত যেতে 25 মিনিট সময় লাগে, সাকু পর্যন্ত যেতে 25 মিনিট সময় লাগে, সাকু পর্যন্ত যেতে 25 মিনিট সময় লাগে। মিষ্টি, এই পড়াশোনা হচ্ছে? মরে গেলেও দাঁড়িয়ে থাকবে, মরে গেলেও দাঁড়িয়ে থাকবে। না মরবে না, না মরবে না, মরে গেলে কে যেন বিধবা হয়ে যাবে, মরে গেলে কে যেন বিধবা হয়ে যাবে। বেশি পেকে গেছিস তোরা। যাও না যা, যার যে ইচ্ছে কেউ তো জোর করছে না। যাও না যা, যার যে ইচ্ছা কেউ তো জোর করছে না। যাও না যা, যার যে ইচ্ছা কেউ তো জোর করছে। পাজি, আমি একা খাবো কেন? অর্ধেক তো তোরও পাও না। এই যে আমি জানতাম তুমি আসবেই। আপনি টেলিফোন আজে বাজে কথা বলেছেন কেন? কই কোনো বাজে কথা বলিনি তো। বলেননি? বলেননি যে আপনি বললে আমি বিধবা হয়ে যাব? তা তো যাবে। বাংলায় যাকে বলে রাজি, আরবিতে তাকে বলে কবুল। তুমি 3বার কবুল বলেছো। ধর্মীয় আইনে তুমি এখন আমার বউ। বাজে বকবেন না, আইন আমিও জানি। জোর করে কবুল বললে কবুল হয় না, বড় উল্টো মামলা করা যায়। করো করো, ভরা আদালতে দাঁড়িয়ে বলবো আমি তোমাকে বলেছি আই লাভ ইউ, তুমি আমাকে বলেছো আই লাভ ইউ। মানে আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসার কাছে পৃথিবীর সব আইন মিথ্যে হয়ে যায়, সত্যি হয়ে থাকে শুধু মধু আর মিলনের মধুর মিলন। ওই স্বপ্নই দেখতে থাকুন, আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে আসিনি। যে জন্য এখানে এসেছি সেটাই বলে যাই। যদি মানুষ হন তো এক মুহূর্তে দেরি না করে হাসপাতালে চলে যান। হাসপাতালে কেন? বাইরে প্রেমিক পথে পথে ঘুরে আই লাভ ইউ করে বেড়াচ্ছে। ওদিকে যে বেচারা দিনরাত আপনারই খেদমত করে সে বেচারা হাসপাতালে পড়ে আছে অজ্ঞান। কে? কার কথা বলছো? লেবু ছাদ থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে। কি বলছো? কার কাছে শুনলে? শুনলাম না, দেখে এলাম। হঠাৎ মনে হলো আপনি তো এখানেই থাকবেন, তাই ভাবলাম খবরটা দিয়েই যাই। এখন যাবেন কি না যাবেন সেটা আপনার ইচ্ছে। যাব না মানে? অবশ্যই যাব। শুনুন, 3 নাম্বার ওয়ার্ডের 6 নাম্বার বেডে আছে। বেড নাম্বার 6।
number 6. কি আপনি কি লেবার ওয়ার্ডে কি করছেন? লেবার ওয়ার্ড? আপনি কাউকে খুঁজছেন? জি, একটা পেশেন্ট, মানে এটাই তো 3 নম্বর ওয়ার্ড। জি হ্যাঁ। কে আপনার পেশেন্ট? আপনার স্ত্রী? বাচ্চা হবে? আমি আসলে একটা রং ইনফরমেশন পেয়েছি। মানে আপনাদের ডাক্তার সাহেবের মেয়ে মধু আমাকে খবর দিল আমার কেয়ারটেকার কোমর ভেঙে হাসপাতালে আছে, 3 নম্বর ওয়ার্ড, 6 নম্বর বেড। ও বুঝেছি, স্যারের মেয়ে মধু তো। মিথ্যে বলে মজা করাটা ওর স্বভাব। এই অঞ্চলের এমন কেউ নেই যাকে ও ঠকায়নি। কিন্তু এটা তো একটা রোগ, আপনারা চিকিৎসা করেন না কেন? অনেক বড় রোগেরই চিকিৎসা করতে পারছি না, আর এ তো সামান্য মিথ্যা বলা। না না, এটা সামান্য নয়, এটাও একটা কঠিন রোগ। হতে পারে, তবে আমাদের আওতার বাইরে। যারা মন নিয়ে নাড়াচাড়া করে ওটা তাদের ব্যাপার। হ্যাঁ, মন নিয়ে নাড়াচাড়া করারই ব্যাপার। শুধু নাড়াচাড়া না, ভাঙা করাও দরকার। কি মজা, আলাপি এসে গেছে। একদিন আমার সাথে পালিয়ে যাবার প্রস্তাব দিয়েছিলে তুমি। আজ পালিয়ে যাবার জন্য আমি তোমাকে নিতে এসেছি। ওয়াও, কি সুন্দর জায়গা। বিউটিফুল। জায়গাটা খুব সুন্দর, বিউটিফুল। চিৎকার করে তোমার নামটা বলো তো। কেন? ডাকোই না। তুমি তাহলে থাকো, আমি যাই। আচ্ছা। হুম। এই, এই, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও। এই, 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 দাঁড়াও, দাঁড়াও। এই, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও। এই, মাত্র 12 কিলোমিটার পথ, হাঁটতে হাঁটতে চলে এসো। ব্যায়ামও হবে, শিক্ষাও হবে। এই, এই। ঠিক আছে, এখানেই থাকবে। শীত, ঠান্ডা, জীব জন্তু যাই আছে, সারা রাত এখানেই থাকবে। আরে চিনি, তুমি হ্যাঁ, কি মনে করে? আপুকে নিতে এসেছি। আপুকে নিতে এসেছো মানে? তোমার আপু কোথায়? আপু কোথায় আপনিই তো ভালো জানেন। আপনার সঙ্গে যে এলো এখনো ফেরেনি। এখনো ফেরেনি? না, ভাগ্য ভালো আব্বু এখনো হাসপাতাল থেকে ফেরেনি। অপারেশন করছে, দাদি অস্থির হয়ে গেছে। আপু কোথায়? ওই দেখ, রোমিও যায়। আজ ওর একদিন কি আমার একদিন। চল। মধু, মধু, মধু,
মধু! 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 মধু!
মধু 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 এরকম করছো কেন? তোমার বিষ তো নেমে গেছে মধু। আরে আবারও দুষ্টুমি? তুমি কি মধু, এসব ব্যাপার নিয়ে কেউ দুষ্টুমি করে? বসো সোজা হয়ে, বসো। আবার আবার দুষ্টুমি শুরু করেছো মধু। তোমার দুষ্টুমিতে আমি আর ভুলছি না। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, সত্যি করে বলতে ইচ্ছে করছে, কিন্তু বলবো না। মধু, বন্ধ করো তোমার এই দুষ্টুমি। আমি জানি সাপের বিষ আমি সবটা চুষে নামিয়ে দিয়েছি। জানি, কিন্তু এটা বিষের জন্য নয়। তাহলে কিসের জন্য? কোন নতুন দুষ্টুমি কি মাথায় এসেছে নাকি? তুমি তুমি তো শুধু আমার দুষ্টুমি দেখেছ, কেন যে দুষ্টুমি করি। মধু, তোমাদের বাড়ি এসে গেছি, এবার দুষ্টুমি থামাও। মধু, জলদি এসো, আপু আজ আবার কেমন করছে। কি হলো? নামো, তোমার বাবা আসছে। আমার স্টেথোস্কোপটা নিয়ে আয়। কখন থেকে এই অবস্থা হয়েছে? ওকে সাপে কামড়িয়েছিল, আমি চুষে ওর সমস্ত বিষ নামিয়ে দিয়েছি, সুস্থ হয়ে গিয়েছিল ও। আহারে, সকালেও মেয়েটা ভালো ছিল, কেন এত বাইরে বাইরে যায়? ভালো মেয়েটাকে বাড়ি থেকে নিয়ে গেলে আর অসুস্থ বানিয়ে আনলে। আমি কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করুন, বিষ নামিয়ে দেওয়ার পর ও সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। এর মধ্যে গুন্ডারা আক্রমণ করে, গুন্ডাদের মেরে তাড়াবার পর দেখি ও আবার কাঁপছে। আমি তো ভাবছি ও আমার সাথে মজা করছে। মজা তোমার সঙ্গে করছে না, ও মজা করছে জীবনের সঙ্গে, ও মজা করছে ওর মরণের সঙ্গে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। I love you. মধু, কি বললে তুমি? এই প্রথম সত্যি করে বলছি, I love you. আবার বলো, আবার বলো মধু, বারবার বলো। I love you. I love you. I love you. I love you. বারবার শতবার বলো তুমি যতবার, মন তো ভরে না কিছুতেই। ও
ও ভালোবাসি ভালোবাসি বলো সারাক্ষণ, জীবন ফুরাবে তবু ভরবে না মন। বারবার শতবার বলো তুমি যতবার, মন তো ভরে না কিছুতে। ও ভালোবাসি ভালোবাসি বলো সারাক্ষণ, জীবন ফুরাবে তবু ভরবে না মন। স্বপ্ন হয়েছিলে আমারই বুকে, আমারই প্রেমের গানে আমারই সুখে। তোমারই হব বলে জনম আমার, তোমাকে ছাড়া কিছু বুঝি না তো আর। এমনি কথা দিয়ে আমার হৃদয় নিয়ে হলে তুমি প্রাণেরই আপন। ভালোবাসি ভালোবাসি বলো সারাক্ষণ, জীবন ফুরাবে তবু ভরবে না মন। প্রেম তো কোনোদিনই ফুরাবার নয়, কেন যে মরণ আসে কেন যেতে হয়। এ বুকে আড়াল করে রাখবো তোমায়, মরণ এলেও যেন ফিরে চলে যায়। এমনি বুকে করে জনম জনম ধরে দিও ভালোবাসারই বাঁধন। ও ভালোবাসি ভালোবাসি বলো সারাক্ষণ, জীবন ফুরাবে তবু ভরবে না মন। বারবার শতবার বলো তুমি যতবার, মন তো ভরে না কিছুতেই। ও ভালোবাসি ভালোবাসি বলো সারাক্ষণ, জীবন ফুরাবে তবু ভরবে না মন। বারবার শতবার বলো তুমি যতবার, মন তো ভরে না কিছুতেই। ও ভালোবাসি ভালোবাসি বলো সারাক্ষণ, জীবন ফুরাবে তবু ভরবে না মন।
বাবা, কি রে মা? আয়, বস। শরীর খারাপ করেনি তো? কিছু বলবি? বাবা, বল। বাবা, এই পৃথিবীটাকে এত সুন্দর লাগছে কেন? পৃথিবীটা সত্যিই সুন্দর মা, আর মানুষ সুন্দরের পূজারী, তাই তোর কাছে সুন্দর লাগছে। না বাবা, এই সুন্দর সেই সুন্দর নয়, এই সুন্দর যেন বেঁচে থাকার সুন্দর। হ্যাঁ বাবা, এই সুন্দর যেন বাঁচার স্বপ্ন। আমি তো শুধু মধুর বাবা নই, আমি একজন ডাক্তার। মধুর অসুখটা আমি জানি। মিথ্যে সান্ত্বনা ওকে আমি কি করে দেব? মধু বাঁচবে আঙ্কেল, স্বাভাবিক মানুষের মতোই বাঁচবে। আপনি তো কোনো অন্যায় করেননি। মধুকে কেড়ে নিয়ে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন কেন? আমাকে কেন শাস্তি দিবেন? আমিও তো কোনো অন্যায় করিনি। মিলন, ভাই, আমার ছেলে তোমাকে যে কথা বলতে চেয়েও বলতে পারছে না, আমি তোমাকে বলছি। আমার মধু তোমাকে দেখে নতুন করে বেঁচে উঠতে চাচ্ছে। এখন ওর মন ভেঙে দিলে ওকে আর এক মুহূর্ত বাঁচাতে পারবো না। দাদি, আমি এসেছি মধুকে চেয়ে নেবার জন্য। সত্যি বলছো ভাই? সত্যি বলছো? আমাকে যদি মধুর যোগ্য মনে করেন, আমার পরিচয় তো আপনারা সবটা জানেন না। আমার বাবার নাম আশরাফুজ্জামান, এখানকার বড় দুটো ফার্মের মালিক তিনি। এছাড়া সারা দেশে তার নানা রকমের ব্যবসা আছে। আমি তার একমাত্র ছেলে, আর আমি এমএ পাস। বাবার ব্যবসা এখন হাতে নিইনি, তাই বেকার বলতে পারেন। আচ্ছা, তোমাদের আদি বাড়ি কি ঢাকাতে? জি না, আমাদের বাড়ি ছিল পটুয়াখালীর গলাচিপায়। কি নাম বললে তোমার বাবার? আশরাফুজ্জামান? জি। তোমার দাদার নাম কি আলিম মিয়া? জি। চেনেন আপনি? চিনি মানে? তোমার বাবা আশরাফ তোমার বাল্য বন্ধু, অতিশয় ঘনিষ্ঠ বন্ধু। যুদ্ধের পর থেকে আর যোগাযোগ হয়নি, অনেক চেষ্টা করে কোনো খোঁজ পাইনি। আশরাফ, সেই আশরাফ, আমার বন্ধু আশরাফ। আসাদ, এতদিন পর তুমি এই অভিসন্ধি নিয়ে আমার কাছে এসেছো। বাহ, ভালো ফাঁদ পেতেছো আসাদ। আশরাফ, আহা, তুমি থামো না। তুমি থামো। আসাদ, মিলনের বিয়ে আমার এক কোটিপতি বন্ধুর মেয়ের সঙ্গে পাকা হয়ে গেছে। আমিও তোর বন্ধু আশরাফ, বাল্য বন্ধু। তাল গাছও এক সময় উলু ঝোপের মতো ছোট থাকে, তারপর যখন সে বড় হয়ে যায় তখন উলু ঝোপ হাজার চেষ্টা করেও তাল গাছের মাথা ছুতে পারে না। তেমনি তাল গাছও নিচু হয়ে উলু ঝোপের কাছে যেতে পারে না। তোমার 3 লাখ টাকার বদলে আমি তোমাকে 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। কথা রচিত হওয়ার আগেই ওই টাকা নিয়ে তুমি চলে যাও। আশরাফ, না না আশরাফ, না। টাকা ফেরত নেবার জন্য তো আর তোকে আমি দেইনি। টাকা নিয়ে আমি কি করব? জামাই কিনবে, ভালো ছেলে কিনে নিয়ে মেয়ে পার করবে। আশরাফ, আশরাফ, তুই আমাকে এত ছোট মনে করিস? আরে আমি তো সেই আসাদ যে বিলেত যাওয়া বন্ধ করে বন্ধুর হাতে সর্বস্ব তুলে দিতে পারে। বারবার ঋণের কথা মনে করিয়ে দিয়ে যে সুবিধা তুমি আদায় করতে চাচ্ছ তা হবে না আসাদ। টাকার ঋণ আমি টাকা দিয়ে শোধ করব। 50 লাখে মন না উঠে 1 কোটি দেব, কিন্তু আমার ছেলের বিয়ে আমার সমকক্ষ কারো মেয়ের সঙ্গেই হবে। প্রেমের ফাঁদে ফেলে কিংবা ঋণের দোহাই দিয়ে আমাকে দুর্বল করতে পারবে না। আমার স্থান আর তোমার স্থান এক নয়, আমার সমাজ আর তোমার সমাজ এক নয়, আমার মর্যাদা আর তোমার মর্যাদা এক নয়। আমি দেশের 10 জন ধনীদের মধ্যে একজন, আর তুমি? আশরাফ, বন্ধুত্বের মর্যাদাও কি এখন টাকার মাপে মাপা হয়? ভালোবাসার মর্যাদাও কি তোর সমাজে টাকা দিয়ে মাপে? কোটি কোটি টাকা এক করেও কি একটা মানুষ বাড়ানো যায় আশরাফ? ওসব বড় বড় কথার আড়ালে তোমার লোভটাকে আমার চোখে ঢাকা দিতে পারবে না আসাদ। লোভ? আমার লোভ? ভাবি, ও ও ও ও কি বলছে? ভাবি কি বলছে? ওকে বলুন আমি কোনো লোভ নিয়ে আসিনি। বন্ধু বলে যদি নাও মানতে পারেন আপনারা,
একটা হতভাগ্য মেয়ে অসহায় বাবার কথা শুনুন। আমার মেয়ে ছোটবেলা থেকে একটা কঠিন অসুখে ভুগছে, হার্টের টিউমার, যে কোনো সময় মরে যেতে পারে। সব জেনে জীবনটাকে মেনে নিয়েছিল, কিন্তু আজও বেঁচে থাকার জন্য ব্যাকুল হয়ে আছে। মিলনের ভালোবাসা ওকে নতুন জীবন দিয়েছে। এখন এটা দুঃসংবাদ শুনলে মেয়েটা আবার মরে যাবে, ভাবি মরে যাবে। বাহ, চমৎকার চমৎকার। বন্ধুত্বের দোহাই দিয়ে তোমার অসুস্থ মেয়েকে আমার ছেলের গাড়ি চাপাতে চাও? উদ্দেশ্য কি? চিকিৎসার খরচটা আমার ছেলের গাড়ি চাপানো? না সব না, চিকিৎসা যদি করা যেত তাহলে আমার সর্বস্ব বিক্রি করে পৃথিবীর যেখানে সম্ভব সেখানে মেয়েকে নিয়ে যেতাম, কিন্তু চিকিৎসা দিয়ে এ রোগ ভালো হওয়ার নিশ্চয়তা কেউ দিতে পারে না। আর সেজন্যই যে কোনো মুহূর্তে যে মেয়ে মারা যেতে পারে তাকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে তার জীবনটা নষ্ট করতে চাও? জীবন মৃত্যুর কথা কেউ কি বলতে পারে আশরাফ? এই যে আমরা সুস্থ শরীরে কথা বলছি, যে কোনো মুহূর্তে আমাদেরও তো কিছু হয়ে যেতে পারে। আমার মধু হয়তো মিলনের ভালোবাসার জোরে আল্লাহর ইচ্ছায় দীর্ঘ জীবন পেয়ে যেতে পারে। দৈবের উপর ভরসা করে আমার ছেলের জীবন নিয়ে আমি জুয়া খেলবো না আসাদ। মরলে তো আমার মেয়ে মরবে আশরাফ, তোর তো কোনো ক্ষতি হবে না। শুধু আমার মেয়ের খুশিটুকু তোর কাছে ভিক্ষে চাইছি। নিয়ে যাও, ভিক্ষে হিসেবে চাও আর ঋণ শোধ হিসেবেই চাও, নিয়ে যাও। দরকার হলে আবার এসো, আরো দেব। টাকা পয়সা আমি কখনো ভিক্ষে করিনি আশরাফ। আমার এই 2 হাত ভিক্ষা দিয়েছে, ভিক্ষা নেয়নি। আর ঋণ শোধ করার কথা বলছিস? পারবি ফিরিয়ে দিতে আমার সেই বয়সটা, যে বয়সে আমি বিলেত যেতে পারতাম, বিলেত ফেরত বড় ডাক্তার হতে পারতাম। আর তুই ওই টাকার অভাবে হয়তো হয় কেন, লেখার যে বর ছিল তোর, তাতে নিশ্চয়ই দিন মজুর ছাড়া আর কিছুই হতে পারতিস না। আসাদ, হ্যাঁ আমি বলছি, আমার টাকা তোকে বড় লোক বানিয়েছে, কিন্তু বড় মানুষ বানাতে পারিনি। মনুষ্যত্বের দরজা বন্ধ হয়ে গেছে তোর জন্যে। বন্ধু ভেবে ছুটে এসেছিলাম তোর কাছে, বন্ধু। আরে মানুষের বন্ধু তো মানুষই হয়, যার শরীরে রক্ত মাংস মস্তিষ্ক ছাড়াও আরেকটা জিনিস থাকে, হৃদয়, মায়া মমতা ভালোবাসায় ভরা হৃদয়। তোর সেই হৃদয়টা কোথায় আশরাফ? খোল আশরাফ, খোল সেই হৃদয়টা খোল। একবার সেই পুরনো বন্ধু হয়ে যা, যার কাছে বন্ধুত্বের জন্য ভালোবাসা ছিল, মর্যাদা ছিল। অনেক নাটক হয়েছে আসাদ, আর না। এই টাকাগুলো তুলে নিয়ে এখান থেকে চলে যা। তবু তুই আমার কথা শুনবি না? একটা নিষ্পাপ সরল ফুলের মতো মেয়ের জীবনের জন্য মায়া হয় না তোর, করুণা হয় না, দয়া হয় না? দয়া কর আশরাফ, একটু করুণা কর। আশরাফ, ফিরে যাব ভেবে আমি আসিনি। দুঃসংবাদ দিয়ে আমার মেয়েকে মেরে ফেলাচ্ছে, তোরে ইট পাথরের প্রাসাদে মাথা কুটে নিজে মরে যাব আমি। আমার রক্তে ভিজে তোরই কঠিন ইট পাথরও নরম হয়ে যাবে। তুই নরম হবি না আশরাফ, নরম হবে না তোর মন। বল, কি করলে নরম হবি তুই? বল আসাদ ভাই, এ কি করছেন? তোমাকে আর মায়া দেখাতে হবে না, চলে যাও। ভাবি, যাও, তোমার পথ এদিকে নয় ওদিকে। টাকাগুলো কুড়িয়ে নিয়ে চলে যাও। এই দেখ চিনিস এগুলো কি? তোর টাকায় নতুন রং লেগেছে, মানুষের রক্তের রং। চিনতে পারবি না তুই, তোর শরীরে তো মানুষের রক্ত নেই। আমার এই রক্ত, ভাবির ওই রক্ত দিয়ে তোর দেয়ালে তোর টাকায় লিখে দিয়ে গেলাম। তুই মানুষ না, তুই জানোয়ার। দাঁড়ান চৌকিদার, এই লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ফেলে দাও। হায় রে পিশাচ, হায় রে অমানুষ, এই তোর আসল চেহারা।
আমি তোকে বলে যাচ্ছি, প্রয়োজন হলে আমার মেয়েকে আমি খুন করে ফেলবো, তবু ছেলের সাথে মিশতে দেব না। শুনতে পাচ্ছিস? আরে বাবা, কি হচ্ছে তোমার? কিছু না, ঠান্ডা লাগছিল তাই বেঁধে রেখেছি। ও মধু শোন, এখন কিছু শুনবো না বাবা, আমি মিলনের কাছে যাচ্ছি। ও বাবা, জানো বাবা, মিলন বলেছে, মিলন আমাকে বলেছে আমার কোনো অসুখ নেই, আমি বাঁচবো বাবা। ও তো মিথ্যে কথা বলে না, ও কোনো দিন মিথ্যে কথা বলে না, আমি ওকে বলে দিয়েছি আর মিথ্যে কথা বলবো না। ও কত বছর বাবা? হায় হায়, আমি কথা দিয়েছিলাম ঠিক 4টার সময় যাব, ইস, আবার মিথ্যে হয়ে গেলাম। আমি আসি বাবা। মুয়া। আরে আঙ্কেল, আপনি? বাহ, আমি তোমাকে বললাম না যে বাবা এক্ষুনি ফিরেছে? আসুন। মিলন, তোমার সঙ্গে আমার খুব জরুরি কিছু কথা আছে। বেশ তো, বলুন। আমি তোমার সঙ্গে একটু একা কথা বলতে চাই। বারে, আমরা মানব পাহাড়ে যাবো তো। হ্যাঁ, মধু বলছিল মানত পাহাড়ে গিয়ে যা চাওয়া যায় আল্লাহ নাকি তা পূরণ করেন। কিন্তু আমার কথাগুলি খুবই জরুরি বাবা। ঠিক আছে মধু, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি ওখানে অপেক্ষা করব, দেরি করলে কিন্তু কথা বলবো না। আমি মধু, তুমি? সোনিয়া। আমি ঢাকা থেকে এসেছি। ও, মিলন তোমার কে হয়? বন্ধু। মিলন কোথায়? জানি না, গাড়ির আওয়াজ পেয়ে বেরিয়ে দেখি নেই। রোজ ভোরে হয়তো ঘুরতে যায়। এই ফুলগুলো তোমার কাছে রেখে যাই, ওকে ওকে দিয়ে দিও। তুমি মিলনকে রোজ ফুল দাও? না, আজ ওর জন্মদিন তো তাই। ওহো, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। থ্যাংক ইউ। তোমরা থাকো কোথায়? এই তো কাছেই, তুমি আমাদের বাসায় এসে খুব খুশি হব। তোমাদের বাসা আমি চিনবো কি করে? মিলনকে বলো আমি যাই। হ্যাঁ, ও ফুলগুলো দিতে ভুলো না কিন্তু। আমি যাই। আচ্ছা। কোথায় গিয়েছিলে ভোরে উঠে? তুমি কোথায় গিয়েছিলে? আমি আগে প্রশ্ন করেছি। কোথায় আর যাব, ভাবলাম আজকের দিনটা তোমার মুখ দেখে শুরু করব। গিয়ে দেখি তুমি নেই। গাড়ির আওয়াজ শুনে মধুর বদলে বেরিয়ে এলো মধুর দাদি। আমিও তাই ভেবে ছুটে গিয়েছিলাম ঘুম থেকে তুলে ফুল দেবো বলে। গিয়ে দেখি তুমি নেই, তোমার বন্ধু বসে আছে। বন্ধু? ও সোনিয়া, বাবার বন্ধুর মেয়ে। বাবাই ওকে পাঠিয়েছেন। কেন? মনে হয় আমাকে ধরে নিয়ে যেতে। ইস, যেতে দিলে তো। আগে তোমার আব্বা আম্মা আসবেন, কথা পাকা করবেন, তারপর। আঙ্কেল তোমাকে কিছু বলেননি? কে, বাবা? না তো। তুমি কিছু জিজ্ঞেস করনি? ছি, নিজের বিয়ের কথা কেউ জিজ্ঞেস করতে পারে? মধু, আমার বাবা মা যদি না আসেন? কেন আসবেন না? কেন? যদি এই বিয়েতে রাজি না হন? মধু, মধু, না, কিচ্ছু হবে না। মধু আর মিলনের, মধুর মিলনে পৃথিবীর কেউ বাধা দেবে না। বাধা দিতে পারবে না মধু। হ্যাঁ, আমি এখন গিয়ে সোনিয়াকে সব বুঝিয়ে ঢাকায় পাঠিয়ে দেব। না না, তা কেন? বেড়াতে এসেছে, দুদিন থাক। আমি একসময় বুঝিয়ে বলবো। তুমি বললে হয়তো ভুল বুঝবে। কি বলবে তুমি? ও, তোমাকে ভাবতে হবে না।
মেয়েরা মেয়েদের কাছে সব কথাই বলতে পারে, আর মেয়েদের কথা মেয়েরাই বোঝে। ঠিক আছে, তুমি বলো। বাবা, নৌকা বাবা এত কষ্ট। এই তো এসে গেছি। এই সাবধান। বলতে বলতে তুমি এই প্রথম দেখছো তো, তাই যা দেখছো সব কিছুই ভালো লাগছে। 7 দিন গেলে আর ভালো লাগবে না। তাহলে তুমি এত বছর ধরে এখানে আছো কি করে? ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, অভ্যাস হয়ে গেছে। একা একা খারাপ লাগে না? আগে লাগতো, এখন আর লাগে না। কেন? এখন তো আর একা নই, আরেকজন আছে। আমার মনে হয় সে সাথে থাকলে মরুভূমির মাঝেও সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তাই? এতক্ষণ এত কিছু বললে, তার কথা তো একবারও বললে না। বলবো, অনেকদিন ধরেই মনে মনে একজনকে খুঁজছিলাম, যার কাছে ওর কথা সব সময় বলা যায়। তোমাকেই বলবো, সব কিছু বলবো। বলো। আগে তুমি বলো, আমাকে তোমার কেমন লেগেছে? বারবার নিজের প্রশংসা শুনতে ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে বাবা, আমার কথা না হয় বাদই দাও। প্রেম ছড়ির কোন জায়গাটা তোমার সবচেয়ে ভালো লেগেছে তাই বলো। সবগুলো জায়গা। কোনটা রেখে কোনটা বলবো? আমি তো মনে মনে ঠিক করেই ফেলেছি, বিয়ের পর হানিমুন করতে এখানেই আসবো। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ। মিলন তোমাকে কিছু বলেনি? কই না তো। এখান থেকে ফিরে গেলেই তো আমাদের বিয়ে হবে। তোমাদের মানে? মিলনের সঙ্গে আমার। মিলনকে তো আমি ছোটবেলা থেকে ভালোবাসি, বিয়েও ছোটবেলা থেকে ঠিক করা ছিল। মিলন এখানে আসার আগে আমার আর মিলনের বাবা মা মিলে কথা পাকাপাকি করে ফেলেছেন। মিলন জানে? হ্যাঁ, মিলনই তো আসার আগে আমার সঙ্গে দেখা করে অপেক্ষা করতে বলে এলো। আসলে আমার পরীক্ষার জন্য এসব অপেক্ষা। পরীক্ষা শেষ, অপেক্ষাও শেষ। তুমি যাবে তো আমাদের বিয়েতে? কি হলো, জবাব দিচ্ছ না কেন? কি হলো মধু, অমন করছো কেন? আমার খুব শরীর খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। না না, আমি একাই যেতে পারবো। হয়েছে রে মধু? আবু, তুমি এমন করছো কেন? মধু, শরীর খারাপ লাগছে, তোর বাবাকে খবর দেবো? হ্যাঁ, আমার কিচ্ছু হয়নি, কাউকে খবর দিতে হবে না। তোমরা এখান থেকে যাও, আমাকে একা থাকতে দাও। কি বললে? মধু অসুস্থ? হ্যাঁ,
এতক্ষণ বলনি কেন? কোথায় যাচ্ছ? মধুকে দেখতে। এত তাড়াহুড়া কি আছে? পরে গেলে হয় না? না সোনিয়া, মধু, মধু, এই মধু, মধু। চিনি, চিনি, মধু কোথায়? আপু তার ঘরেই আছে। ওর নাকি শরীর খারাপ? ভাইয়া, শরীর খারাপ কিনা জানি না, আপু না কারোর সাথে কথা বলছে না। ঠিক আছে, আমি দেখছি। মধু, 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 মধু দাঁড়াও, মধু, 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 তোমার সাথে আমার কোনো তুমি এমন করছো কেন? বললাম তো কিছু হয়নি, তুমি যাও। কি অপরাধ করেছি আমি? তুমি কোনো অপরাধ করোনি, অপরাধ করেছি আমি। মধু, এ তুমি কি বলছো? হ্যাঁ আমি, না জেনে না বুঝে অন্যের অধিকার কেড়ে নিতে চেয়েছি। কার কথা বলছো তুমি? মধু, আমার উপর তুমি ছাড়া আর কারো কোনো অধিকার নেই। মিথ্যে কথা, দোহাই দোহাই তোমার, আর আমাকে মিথ্যে কথা বলো না। আমাকে সত্য বলা শিখিয়ে তুমি নিজেই কেন মিথ্যে কথা বলছো? সোনিয়ার সঙ্গে তোমার বিয়ে পাকা হয়ে আছে, সোনিয়ার পরীক্ষার জন্যই শুধু অপেক্ষায় ছিল। তুমি নিজে সোনিয়াকে অপেক্ষা করতে বলে এসেছো। পরীক্ষা শেষ, অপেক্ষাও শেষ, ফিরে গেলেই তোমাদের বিয়ে। না মধু, না, ফিরেও আমি যাব না, বিয়েও আমি করব না। আমি কোনোদিনই সোনিয়াকে আমার স্ত্রী হিসাবে কল্পনা করিনি। আমার বাবা মা সোনিয়াকে পছন্দ করেছেন বলেই সোনিয়াকে আমার বিয়ে করতে হবে, এমন তো কোনো কথা নেই। তোমাদের বাবা মায়ের কথা বাদ দাও, সোনিয়া তো তোমাকে ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। ছোটবেলা থেকে এতদিন ধরে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে এসেছে। কিন্তু আমি তো সোনিয়াকে কোনোদিন ভালোবাসিনি। আমি তো কোনোদিন বলিনি তাকে নিয়ে আমি ঘর বাঁধবো। মিথ্যে কথা, তুমি নিজে সোনিয়াকে অপেক্ষা করতে বলে আসোনি? হ্যাঁ, বলে এসেছি, কিন্তু সে তো বিয়ের জন্য নয়, আমার সিদ্ধান্তের জন্য। আমি মনে প্রাণে স্বপ্নে যাকে খুঁজতাম সে তো সোনিয়া নয়, তাই সিদ্ধান্ত নিতে পারিনি। এখানে এসে তোমার মধ্যে তাকে খুঁজে পেলাম। আমি তোমাকে ভালোবাসি মধু, তোমাকে, শুধু তোমাকে। কিন্তু সোনিয়াকে কি কোনোদিন স্পষ্ট করে বলেছো তুমি তাকে ভালোবাসো না? সেটা প্রতারণা নয়? একটি মেয়ে সারা জীবন ধরে তিল তিল করে ভালোবাসার পথে অগ্রসর হচ্ছে, কোনো বাধা সে পায়নি, বিয়ের কথা পাকা হয়ে গেছে, তাকে স্পষ্ট করে কেউ না বলেনি। মিলন, মিলন, আমি তোমাকে বলেছিলাম না যে মেয়েদের কথা শুধু মেয়েরাই বোঝে? আমি বুঝি মিলন, আমি জানি। এখন সোনিয়াকে অন্য কথা বললে ওর বুকটা ভেঙে খান খান হয়ে যাবে। তোমার কিছু হবে না মধু, তোমার বুক ভাঙবে না, আমার বুক ভাঙবে না। মধু, মধু প্লিজ, অন্য কিছু বলো না। আমার সমস্ত মন প্রাণ জুড়ে শুধু তুমি, আর কেউ নেই মধু, আর কিছু নেই মধু। তুমি তো জানো মিলন, এই পৃথিবীতে আমি দুদিনের অতিথি, আজ আছি কাল নেই। আমার জন্য কেন তুমি নিজের জীবনটা নষ্ট করে দেবে? কেন? মধু, তুমি কি বলতে চাও? মিলন, আমি বড় হতভাগী। জীবনের কোনো চাওয়াই হয়তো আমার পূরণ হবে না, আজ শুধু ভালোবাসার দাবিতে তোমার কাছে যদি কিছু চাই, তুমি নিশ্চয়ই ফিরিয়ে দেবে না? মধু, মধু, তুমি কি বলছো? কথা দাও, দেবে না মিলন? তোমার মধু আজ তোমার সামনে হাত পেতেছে, তাকে তুমি খালি হাতে ফিরিয়ে দেবে? এমন কথা বলে না মধু। তুমি চাইলে
আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। তাহলে কথা দাও, আমাকে ফিরিয়ে দেবে না? কথা দিলাম। আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে তাহলে সোনিয়াকে বিয়ে করো। মধু, হ্যাঁ, আমার এই অভিশপ্ত জীবনে সোনিয়ার চোখের জলের অভিশাপ আমি নিতে চাই না। কি বলছো মধু? শুধু তাই নয়, আজকের পর থেকে জীবনে আর কোনো দিন আমার সামনে আসবে না, আমার মুখ দেখবে না। যদি দেখো, আমার মরা মুখ দেখবে, আমার মরা মুখ দেখবে, আমার মরা মুখ দেখবে। এই হাত দিয়ে ওকে আমি আঘাত করেছি, এই হাত আমি রাখবো না, এই হাত আমি রাখবো না। মধু, দরজা খোল। আল্লাহ, কি হলো? কি হলো গো? তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে আসবে। মা, মধু, আমার মধু হয়তো বেঁচে গেল। অপারেশন সাকসেসফুল, তবে জ্ঞান এখনো ফেরেনি। এখন আল্লাহ যদি মুখ তুলে তাকান, আর দয়াই করেছেন, না হলে এই অসময়ে রক্তই বা পেলাম কি করে। আল্লাহ, তুমি বড়ই মেহেরবান। বাবা, আমি কোথায় বাবা? হাসপাতালে। কেন? কেন, কি হয়েছিল বাবা? তোর শরীরটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল, একটা বড় অপারেশন করতে হয়েছে। চিন্তা করিস না, তুই একদম ভালো হয়ে যাবি। মিলন বলেছিল আমি ভালো হয়ে যাব। দেখলে তো, দেখলে তো, বলেছিলাম না, মিলন কখনো মিথ্যে কথা বলে না। মিষ্টি, মিলন কোথায় রে? একটা কথা আপনাদের বলে দিই, জ্ঞান ফিরে যেন কোনো শক না পায়। দীর্ঘ সময় অজ্ঞান থাকার পর ব্রেনের সেলগুলো আর কোনো কাজ করে না। বি কেয়ারফুল। ওকে ডক্টর। এসো সোনিয়া। আপনারা যান, আমি আসছি। বাবা, মিলন কোথায় বাবা? ও আমাকে দেখতে আসেনি। মিলন কোথায়? ও বুঝি আমাকে দেখতে আসবে না? মিলন কি তোমাকে দেখতে না এসে পারে বোন? ওর রক্ত নিয়েই তো তোমার অপারেশন করা হয়েছে। কি বলছো? হ্যাঁ স্যার, সে আমাকে কথাটা বলতে বারবার নিষেধ করেছিল, তাই বলিনি। যখন মধুর গ্রুপের রক্ত কোথাও পাচ্ছিলাম না, ঠিক তখনই মিলন এসে রক্ত দিল। অপারেশন হলো, মধু বাঁচলো। কিন্তু মিলন বোধহয় আর বাঁচবে না স্যার। কি হয়েছে মিলনের? কি হয়েছে ওর? মধু যেভাবে নিজেকে ক্ষতবিক্ষত করেছে, মিলন নিজেকে তার চেয়েও বেশি ক্ষতবিক্ষত করে রক্তাক্ত হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মিলনের বাবা মা ওকে স্টেশনে নিয়ে গেছে, কিন্তু আমি জানি
ওরা মিলনকে বাঁচাতে পারবে না। ঢাকায় নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, কোনো ডাক্তারই ওকে বাঁচাতে পারবে না। একমাত্র তুমি ওকে বাঁচাতে পারো বোন। হ্যাঁ বাবা, বাবা তুমি যদি আমাকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি মিলনের কাছে নিয়ে চলো বাবা। কি বলছিস মা? এ অসম্ভব। ভালোবাসা সম্ভব বলে কোনো কথা নেই আঙ্কেল। মিলন যদি চলে যায় তাহলে মধু বাঁচবে না। হ্যাঁ বাবা, আমার প্রাণটা যেমন ওর কাছে, ওর প্রাণটাও যে আমার কাছে। মধু, এই অবস্থায় তুই কি করে যাবি মা? আমার অবস্থা যাই হোক, আমি না গেলে মিলনকে কেউ বাঁচাতে পারবে না বাবা। বাবা, বাবা তোমার দোহাই লাগে, যেভাবে পারো তুমি আমাকে মিলনের কাছে নিয়ে চলো বাবা। আমাকে তুমি মিলনের কাছে নিয়ে চলো বাবা। আমাকে তুমি মিলনের কাছে নিয়ে চলো বাবা। বলো দাদি বলো, তোমরা সবাই বাবাকে বুঝিয়ে বলো। মধুর কথা শোন বাবা। তুই শান্ত হ মা, শান্ত হ। বাবা, বাবা, বাবা যদি আমাকে বাঁচাতে চাও তাহলে মিলনের কাছে নিয়ে চলো বাবা। আর কোনো কথা বলো না বাবা, আর কোনো কথা বলো না বাবা। আমাকে তুমি ঠিক আছে। মিলনের এই যে ভাই, একটু হুন্ডাটা সরা। এই, কি করছো তুমি? কি করছো? মিলনকে বাঁচাবার জন্য ওই মধুকে নিয়ে যাবে। মধু যাবে আমার ঘরে, আমার। সোনিয়া, তুমি চলে এসো। দেরি করবেন না, ট্রেন ছেড়ে দেবে। আপনারা গিয়ে মিলনকে আটকান। ড্রাইভার চলো।
সময় হয়ে গেছে, ওকে ট্রলিতে নিয়ে চলো। মধু! বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমার মধু বেঁচে উঠেছে, আমাকে যেতে দাও বাবা। তুমি কি আমার লাশ নিয়ে যেতে চাও? মিলন! 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 মধু! মিলন! মধু! মিলন! মধু! মিলন! মধু! মধু! মিলন!